সড়কের মাঝখানে বাঁশের সাঁকো, কোথাও আবার সড়কের চিহ্নটুকুও নেই। যানবাহন চলাচল তো দূরের কথা, হেঁটে চলাই দায়। তবুও এই পথে ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকার 1.5 লাখেরও বেশি মানুষ। গেল বছর 4 অক্টোবর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কবলে পড়ে শেরপুর জেলা। ভয়াবহ বন্যার প্রবল স্রোতে নালিতাবাড়ী উপজেলার নন্নি বারোমারি সড়কের দুটি স্থান বড় ভাঙন সহ 300 কিলোমিটার রাস্তা ভেঙে যায়। ভাঙার পরে আমগর খুব কষ্ট হইতেছে চলাফেরা করা, এই গাড়ি ভাড়াও বেশি, সব কিছু পিছি। রাত্রে যে ছেলে মেয়ে স্কুলে যায়, কোচিং করে আসে, এবারেও কষ্ট হয়। আমগর কষ্ট যাওয়া আওয়া, এই রাস্তাটা সরকারের মেরামত করে না, আমগর খুব যাওয়া আওয়া খুব কষ্ট হইতেছে। আমগর ভারত থেকে নেমে আসা ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হবার 4 মাস পেরিয়ে গেলেও এখনও মেরামত হয়নি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নি বারোমারি সড়কের ভেঙে যাওয়া দুটি স্থান। ফলে চরম ভোগান্তিতে পড়েছে 1.5 লক্ষাধিক মানুষ। এতে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। জনদুর্ভোগ সহ বৃদ্ধি পেয়েছে যাতায়াত খরচও। এখন পর্যন্ত এখানে কোনো কাজ হয় নাই। আমরা যারা এই রাস্তায় সবসময় যাতায়াত করি তাদের জন্য অনেকটা দুর্ভোগ পোহাতে হয়। আমরা সরকারের কাছে আবেদন করছি যে যত দ্রুত এই কাজটা সমাধান করা যায়। আমি নন্নি বারামারি রোডে গাড়ি চালাই, অটো চালাই। এদিক দিয়ে এ পর্যন্ত আনি স্কুলের ছেলেমেয়েরা যাওয়া আসা করা অসুবিধা। রাস্তা মেরামত না হয় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। গত বন্যার কারণে আমাদের রাস্তাটা ভেঙে গেছে। রাস্তাটা ভাঙার কারণে আমাদের কলেজে যাইতে অনেক অসুবিধা হচ্ছে। আর সাঁকুতে অনেকে পার হতে যায়, ভয় পড়ে যাওয়ার সমস্যা হচ্ছে। রাস্তাটা দ্রুত সংস্কার করলে আমাদের সকল অনেক লোকও আছে যারা এখান থেকে যাতায়াত করে, তারা মনে করেন অনেক দুর্ভোগের শিকার হতে হচ্ছে। রাস্তাটির সংস্কারে সকল ধরনের এস্টিমেট সম্পূর্ণ হয়েছে। দ্রুতই কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন শেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। আমরা এক্সপার্ট অপিনিয়ন চেয়েছি, ঢাকা থেকে আমাদের এক্সপার্ট টিম এসেছিলেন। এসে এখানে দুটো কালভার্টের জন্য তারা প্রস্তাব করেন। সেই অনুপাতে আমরা কালভার্টের ডিজাইন ড্রয়িং সব কিছু সম্পন্ন করে এস্টিমেট কমপ্লিট করে ফেলেছি। এস্টিমেট কমপ্লিট করার পর আমরা টেন্ডারও লাইভে দেওয়ার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করে ফেলেছি। আশা করি এই সপ্তাহের মধ্যে আমরা কালভার্টটার লাইভে দিতে পারবো টেন্ডার। 4 মাস ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একাধিকবার পরিদর্শন ছাড়া আর কোনো পদক্ষেপ দেখছেন না এলাকাবাসী। দ্রুত রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। শেরপুর থেকে মেহেদী হাসান শামীমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।